যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। রাজধানী থেকে বহুদূরে এক শান্ত শ্যামল গ্রাম টুঙ্গিপাড়া। জীবিত বঙ্গবন্ধু শেষ কবে এসেছিলেন কেউ বলতে না পারলেও গুলিবিদ্ধ, রক্তমাখা, ক্ষতবিক্ষত নিথর দেহের বঙ্গবন্ধু এসেছিলেন 16 আগস্ট। আসসালামু আলাইকুম। আমি কাজী সিরাজুল ইসলাম। আমার কনস্টেবল নম্বর 273। আমার বাবার নাম কাজী আদরুদ্দিন এবং আমার গ্রামের বাড়ি ইতনা, থানা লোহাগড়া, জেলা নড়াইল। আমি গোপালগঞ্জ ইয়েপে চাকরি করতাম। গোপালগঞ্জের এসডিও আব্দুল মান্নান সাহেব ওনার বডিগার্ড ছিলাম। শাখা সত্ত্বেও আমি কিছুদিন ওই আমার ইউনিফর্ম আনাবলি আমি ফরিদপুর যাই ওই 14 তারিখে। ওখানে যেয়ে আমি চলে আসবো। আমার বন্ধু বান্ধব আসছিলেন, কাজে রাত্রির সময় রাত্রে তাস খেলবো। তখন আব্দুল মালেকের বাসায় আমরা রাত্রি তাস খেলেছিলাম। তাস খেলার পর প্রায় 2-2:30টার দিকে রেডিও ব্রিটিং হচ্ছে। আমি ওই ব্রিটিং শব্দ শুনি আর কি, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এই বুলেটিন শুনে আমি ওনা থেকে ডাকি উঠেছি সবাইকে, এই কী কয় সন্ধি, কী কয় লুলু ভাই, কী কয় এমালেক ভাই, কী কয় এমনই, এর কী কয়। ওরা সবাই উঠে তখন ওই বুলেটিন শুনে তখন লুলু বলতেছে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। তখন ভাই আমি তো এসডিওর বডিগার্ড, ওনার লাশ যদি টুঙ্গে করে আসে তাই তো আর আমি না থাকলে আমার উচিত, আমি আর এখন 1 সেকেন্ডের দেরি করবো, আমি চলে যাবো। তখন লুলু ভাই বলতে আপনি এই রাত্রি চলে যাবেন, কী করবো, আমার না দিয়েও পাই না ভাই, কী করে যাবেন, তাহলে দেখি এক ট্র্যাক প্যাক খালি চলে যাবো। তখন আমি টেপাখোলাতে হাঁটিয়ে রাজবাড়ি মোড়ে আসি। ওখান তো একটা ট্রাক যোগে আমি ট্যাগরাটের থেকে আসার কোনো লঞ্চ নাই, কিছু নাই। তখন কী করি, এদিক দেখি যে ডিসি সাহেবের লঞ্চ গোপালগঞ্জ আসবে। ওই পুলিশের আমাদের পুলিশ কনস্টেবল ছিল ওনার বডিগার্ড, আমার তিনার কাছে জিজ্ঞাসা করেন, অন্য বলে যে ডিসি সাহেবের লঞ্চ এটা গোপালগঞ্জে। তাহলে ভাই আমার তো এই ব্যাপারে, আমি এই সমস্যা, আমি এসডিওর বডিগার্ড, আমার তো শেখ মুজিব মারা গেছে শোনা আসছে, এখন আমার তো চাকরি থাকবে না, আমরা যদি একটু মেহরবানি করে আমার নিয়ে যান তাহলে খুব করে। তখন ওই আমার সেই গুলিদার ভাই পুলিশ বললো যে ওই লঞ্চের ওই পিছনে যে চুপ করে পড়েছে আমাকে এসডিও সাহেবের ডিসি সাহেবের চোখে যেন না পড়ে। তো সত্যিকার সেইভাবে আমি সেই লঞ্চের পিছনে যে বসে থেকে তখন হরিদাসপুর ঘাটে লঞ্চ ঘেরার সাথে সাথে আমি নামিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করবো, উনি বললেন না কোনো লোক টোক আসেনি। তো ইন দি মিন টাইমে আর কি একটা লোক এসে বলছে, আমার পুলিশ কনস্টেবল এসে বলছে ভাই সিরাজ ভাই শিগগির আসেন, এসডিও সাহেব আপনার ডাকছে, আপনার পোশাকা দিয়ে তেনার সঙ্গে জাতীয় ওটুম করা। তখন একটা আমার ইউনিফর্ম পরাই ছিলাম। তারপরে আমার অস্ত্রটা নিয়ে আমি ওনাদের সঙ্গে চলে যাই। এসডিও আব্দুল মান্নান সাহেব এবং ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের সাহেব ছিলেন। আমরা স্পিড বোটের ওখানে ঘাটে যাই, নদীর ঘাটে যাই। তখন স্পিড বোটে যাই আমরা টুঙ্গিপাড়া যাই। টুঙ্গিপাড়া যাওয়ার পর কিছু দূর দূরে আমাদের নামা দেয়, নামা দেওয়ার পরে আমরা কিছু পর থাকিয়ে যাই। থাকিয়ে যাওয়ার পর নতুন থানা হয়েছে টুঙ্গিপাড়া। ওই থানার পর আমরা গেলি পরে দেখা গেল তখন হেলিকপ্টার আসে না। তখন আমরা ওখানে ওনারা বসলেন, আমি ওই ওনাদের সঙ্গে আমাদের পুলিশদের সঙ্গে কথাবার্তা বলা করে করতে লাগলাম। পরবর্তীতে যখন হেলিকপ্টারটা আসলো, আসার পর লাশ নামানোর পরে আমরা ওই পুলিশের লোক এবং হাসপাতালের লোকজন ধরে, সেখানে কোনো পাবলিক ছিল না বা কোনো লোক আসতে দিনে, আর শেখ মুজিবের আত্মীয় বন্ধু কারোর আসতে দিনে সেখানে 44 ধারা গাড়ি ছিল। তখন আর ওই লাশ আমরা ওইভাবে নিয়ে যখন ওনার বাড়িতে নামানোর পরে বাক্স ভাঙার পরে চা বরফে ভরা ছিল, তখন ওই তো পরিষ্কার করার পরে দেখা গেল যে ওনার একটা সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। তো কাপড়টা আমি যখন উঠেছি তখন দেখি যে পাঞ্জাবি ইউনিফর্ম। তখন আমি মেজর সাহেবের তাকায় বলছি, স্যার গোসল হয় নাই, তাহলে কার গোসল কে করবে, এখন গোসল করার সময়। স্যার কবর যখন খোঁচা হয়েছে, তখন আমি একটু হিট দিয়ে বলেছিলাম, স্যার কবর যখন খোঁচা হয়েছে মুসলমান হিসেবে স্যার আমাদের দায়িত্ব, কবর যখন খুঁজছি তখন স্যার ওনাকে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজা করে মাটি দেবেন। তখন আমার জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায় মেজর সাহেব? তখন আমি বললাম যে আমার বাড়ি যশোর ডিস্ট্রিক্ট নয় 24 লোহাগড়া থানায় থাকে। তখন আমার ডিস্ট্রিক্ট যশোরই ছিল, এখন তো আমার নয়। পরবর্তীতে ওই কথা বলে কে গোসল করান, স্যার অনুমতি দিলে আমি গোসল করবো। কত সময় লাগবে? তাহলে স্যার আধা ঘন্টার ভিতরে গোসল, 8 ঘন্টা দূর পারবেন? তাহলে জি স্যার। স্যার ঠিক আছে, আপনার 1 ঘন্টা সময় দিলে আপনি এর ভিতরে গোসল টোন করাবেন। তখন আমার দরকার কাপড়ের কাপড়, সাবান, এগুলোর দরকার। তখন আমি যে কাপড় সাবান, এর মধ্যে আমাদের ওই থানার এক এসআই ছিলেন সামনেটা, উনি আর কি বললেন ঠিক আছে তুমি ওইগুলো পরিষ্কার করতে করো, আমি কাপড় আনি দিচ্ছি। তখন উনি কাপড় আনতে গেলেন, কাপড় নিয়ে আসে, উনি 2টো কাপড় আনছেন। 2টো কাপড় আনার পর আমি বললাম যে স্যার এই 2টো কাপড় না হবে না, বডি হলো এমনি তো মোটা, তারপর একটু ফুলে উঠেছে, এই পানা কম, এতে ঘেরবে না, 2টো কাপড় লাগে। তখন আর কি ওই 2টো থাকলো, আর একটা কাপড় উনি পরবর্তীতে আনি। তখন আর কি সেই কাপড়, ওই 2টো কাপড়ের লাল পাড় ছিল, সেই পাড় ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে লেফট সেলাই করা সুচ দিয়ে সেই কাপড় সেলাই করে তখন ওনার কাপড় দাপন বানায়। তারপরে গোসলের প্রয়োজন হলো,
তখন বালতি করে পুলিশরা বা ওই হাসপাতালের লোকজনে পানি এনে দিতে লাগলো। আর ওই ওনার স্বাস্থ্য সদস্য আব্দুল মান্নান ওনার একটা বদনা আনতে গেলো, উনি একটা বদনা নিয়ে আসলো। বদনাটা আনার পরে তখন আর কি উনি পানি আগেও দিতে লাগলো আর আমি গোসল করলাম। সব 570 সময় গোসল করব। গোসলের আগে যখন ওনার বডি করেছি ওই পাঞ্জাবি ভাঙা খোলার পরে দেখা যাচ্ছে যে ওনার বডিতে কোনো রক্ত কোনো দাগ টাগ দেখিনি। তখন আর কি ওই বাম দুধের নিচে 3টা দাগ সার পোকার কামড়ের মতো। তো আমি ওইখানে যখন ক্ষত জায়গায় এরকম হাত দিয়ে টান দিই তখন দেখি একটু ফাঁক হয়। তখন আমরা এই জায়গায় দিয়ে মনে গুলি গেছে। তখন ওই পাঞ্জাবি ফেলা দেওয়ার পর পিছন দিকে গুলি বেরোইছে, গোশ টোস নিয়ে বেরোইছে আর কি, গোস্ত টোস্ট নিয়ে বেরোইছে, চামড়া টামড়া ছিঁড়ি। তখন আর কি আমি ওই লেফট সেলাই করা সুচ দিয়ে সুচ দিয়ে কাপড় সেলাই করলাম, ওই সুতো দিয়ে আবার ওনার ওই চামড়া 3 পাশের চামড়া 3টে চামড়া এক জায়গা করে মিশিয়ে তখন ওই গোশগুলো ভিতরে ভরে দিয়ে তারপরে 3টে পার্ট সেলাই দিয়েছি। সেলাই দিয়ে তারপরে ওনার ওই পানি হয়ে বেরোচ্ছিলো ওইখান থেকে বেশ কাপড় ভিজে যাবে তারপরে আস্তে 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 ওই কাপড় কিছু বাকি ছিল সেই কাপড়টা আস্তে আস্তে চাপ দিয়ে চিপে ফেলা দিয়ে পরবর্তীতে যখন একটু কম হলো তখন আর কি কাপড় দিয়ে ওনার কাপড় দমন করায় জানাজা করায়। তখন আর কি কবরে নিয়েও নামার লোক নাই, তখন কবরে আমি নামে কবরে ওনার বুকের পর হাত দিয়ে আমি দোয়া পাঠ করেছি এবং কবরের দোয়া পাঠ করে উঠে আসার পরে দেখা গেল কিছু সংখ্যক লোক ওই শেখ মুজিবুর মানে আত্মীয়কুটুম্ব ওনার মেজর সাহেবের সামনে এসে কান্দাকাটি করতেছেন। তখন আর কি আমি আবার বুট পট্টি করে কবরের উঠে বুট পট্টি করে ওনার কাছে আসে, ওনাদের কাছে সালাম দেখা দিলে আপনাদের বাড়ি, তাহলে বাড়ি আমাদের কালীপাড়া। তখন আমি বললাম স্যার বহুত দূরে থেকে আসছে, আমি ওই কালীপাড়াতে আমি খাটিয়েছিলাম, তো ওনাদের আত্মীয় ওখানে ছিল আমি চিনি। তাই এটা স্যার বহুত দূর থেকে আসছে, প্রায় 12-14 মাইল রাস্তা হাঁটে আসছে। তারপরে ভাঙাতে ট্যাকেরাট আসছে স্যার বাসের থেকে লঞ্চে স্যার পাটগাতি এসে নামছে, পাটগাতির থেকে স্যার ফিরে এই টুঙ্গিপাড়া আসছে হাঁটিয়ে। তার চোখের দেখাটা একটু দেখবে স্যার শেষ মুহূর্তে তোমাদের একটু দেখার জন্য নিয়ে যাবে। তাই কে দেখাবে এখন কবরের দেওয়া হবে? আমি যে স্যার মেহরবানি করে আমি দেখাচ্ছি, আমার যান তাই দেখান। তখন অনুমতি পাই আমি দৌড়ে যাই আবার সেই কবরের চালির পাশে হয়ে কবরে নামিয়ে তখন ওনার মুখ খুলে যখন উনি দেখে ওনার মুখটা দেখে ওটা হাউমা করে কান্দে উঠলেন। ওটা পশ্চিম পাশে দাঁড়ান ছিলেন কবরে, হাউমা করে কান্দার পরে আমি হাত করে উঁচু করে বললাম খবরদার আপনারা কান্দবেন না, কান্দাকাটি করলে চোখের পানি দিয়ে লাশের গায়ে পড়ে তাহলে আপনারা গুণাগার হবেন না, কান্দাকাটি করলে চোখের পানি দিয়ে লাশের গায়ে পড়ে তাহলে আপনারা গুণাগার হবেন, আপনারা কান্দবেন না, আল্লাহর কাছে দোয়া করেন। খুব ভালো মৃত্যু হয়েছে, শহীদ মৃত্যু, তো আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করেন। এই করে ওনারা এই কাটতে লাগলো, কান্দাকাটি করতে লাগলো। পরবর্তীতে তারপরে বাসটার দিয়ে চালিয়ে বাড়ি দিয়েছে মাটি টাড়ি সম্পূর্ণ করে ওরা ওখান থেকে মেরাদ করে তখন আমার এসডিওর সঙ্গে থানায় গেলাম, থানার থেকে আমরা সব রকমভাবে চলে আসি। পাঞ্জাবি লুঙ্গি আপনার ওই শেখ মুজিবুর স্বাস্থ্য সাথে আব্দুল মান্নানকে ওনার হাতে দিয়ে আসি, এগুলো যে আপনার এটা প্রাপ্য, আপনি যা করবেন নিজে ব্যবহার করবেন না আপনি কাউকে দেবেন।